আল্লাহ বলছেন যেটা ভালো লাগে সেটা বিবাহ করো। এবার এই লোকটা এই যে খুঁজতে লাগলো, মানে ভাই মেয়েকে তো এই কথা বলা হয়নি যে তুমি ভালো স্বামী গ্রহণ করো, পুরুষকে বলছো তুমি ভালো মেয়ে গ্রহণ করো। ও তো খুশি হয়ে গেছে, একে দেখে ওকে দেখে, একে দেখে ওকে দেখে, ঘুরতে 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 ল্যাংড়াটা পছন্দ হয়েছে। ও বুঝতে পারেনি যে রশি একটা দেওয়া আছে গলায়, ওটা তাকদির, ওটা তাকদির। ঘুরতে 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 মা বলবে আব্বু ওই মেয়েটা তো বেশি সুন্দরী। তো বলছে আম্মা সুন্দরী বটে, কিন্তু ওদের বাড়িতে আপ্যায়ন ভালো ছিল না, ওরা যেটা খাওয়ার ব্যবস্থা করেছে ওটা আমাকে ভালো লাগেনি, বরং পরের যেটা মেয়েকে দেখলাম এদের চালচলন আমাকে ভালো লেগেছে। ঠিক আছে, তাহলে এদের চালচলন যখন ভালো লেগেছে সেটাই করো। তাহলে ফানকাহুমা তাবালাকুম, তোমার যা পছন্দ তা দেখে বিবাহ করো। তো মনে করেছে সবচেয়ে সুন্দরীটা বিবাহ করব, কিন্তু ঘুরতে ঘুরতে এখানে আসলাম। এটা নাম তাকদীর। এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দেখতে বললেন সেভাবে দেখে বিবাহ করতে হবে রাসূলের পদ্ধতিতে। বিবাহের পূর্বে সবাই মিলে দেখা হবে না। মা খালা ফুফুকে নিয়ে দেখতে যাওয়া যেতে পারে, বাপ দেখতে পাবে না, বন্ধু বান্ধব দেখতে পাবে না, হারাম। বিবাহের পূর্বে দেখতে গিয়ে আংটি পরানো হারাম, বিবাহের পূর্বে দেখতে গিয়ে টাকা পয়সা দেওয়া হারাম। বিবাহের জন্য যেভাবে খেলাধুলা, খেলতামাশা, অনুষ্ঠান, দৌড়াদৌড়ি, ঝাঁপাঝাঁপি, রক্ত ছিটানো, আপনার রং ছিটানো, কত কি আছে, এগুলো সব জাহেলিয়াত, কুসংস্কার। দিন যত যাবে তত বাড়বে। এগুলো সব হিন্দুদের নীতি, সব এসে জমা হবে, একটাও জায়েজ নয়। এভাবে গান বাজনা, বাদ্যযন্ত্র, গান বাজনা টোটালে হারাম, অথচ গান বাজনা ছাড়া বিবাহই হচ্ছে না। আর বড় মেয়েদের নাচ, বড় মেয়েদের গীত, কত কি, তার তো কোনো হিসাবই নেই। সব কাপুরুষ, যাদের মেয়েরা ওই বাড়িতে গিয়ে গান বাজনা করে, নাচে, হলুদ মাখায়, এদের বাপ এদের মা হলো একেবারে কাপুরুষ, একেবারে ঘৃণিত বাপ, একেবারে ঘৃণিত। এরকম বাপকে আমি খুব অন্তর থেকে ঘৃণা করি, ওর কারণে এই পরিবারটা নষ্ট হয়েছে। আজকের দিনে বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় বিবাহ ও সন্তান লালন পালন। বিবাহ যেমন ইসলাম ধর্মে একটি গুরুত্বপূর্ণ বিষয়, সন্তান লালন পালন তেমন একটি গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা বলেন ফানকিহুহুন্না বিইজনি আহলিহিন্না, তোমরা বিবাহ করো মেয়ের অভিভাবক পিতার অনুমতি সাপেক্ষে। অতহুন্না উজুরাহুন্না বিল মারুফ, আর তাদের মোহর তাদেরকে যথাযথভাবে প্রদান করো। অত্র আয়াতে আল্লাহ তাআলা বিবাহের জন্য আদেশ করেন এবং মোহর প্রদানের জন্য আদেশ করেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুবক যুবক দলেরা, মানিস্তাতা মিনকুমুল বাআত ফালিয়াতাজাওয়াজ, যাদের স্ত্রী লালন পালনের ক্ষমতা আছে, শারীরিক ক্ষমতা, মোহর প্রদানের ক্ষমতা, স্ত্রী কন্ট্রোল রাখার ক্ষমতা, তোমরা বিবাহ করো। এইভাবে আল্লাহর নবী আদেশ করেন। তিনি বলেন, ফাইন্নাহু আগাজুলিল বাসার ও আহসানুলিল ফারজ, বিবাহ হচ্ছে চক্ষু নিচু করার মাধ্যম আর লজ্জাস্থান হেফাজতে রাখার মাধ্যম। বিবাহ করার পরেও যদি মানুষ নিজের স্ত্রীকে রেখে অন্য মহিলাদের দিকে দেখে, তাহলে প্রথমত সে নবীর আদেশ মানে না, দ্বিতীয়ত সে তার দৃষ্টি খারাপ, চাল চলন আচরণ খারাপ, তার চরিত্র খারাপ,
এইটা প্রমাণ হবে। তার পরের অংশে বললেন লজ্জাস্থান হেফাজতের মাধ্যম। বিবাহ করলে মানুষ আর জেনায় লিপ্ত হবে না। কাজেই বিবাহ হচ্ছে লজ্জাস্থানকে হেফাজত করার মাধ্যম। বিবাহ করার পরেও যদি মানুষ জেনায় লিপ্ত হয় তাহলে সে খুব বড় অপরাধী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন, বিবাহিত পুরুষ নারী যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। বিবাহ করার পরে জেনায় লিপ্ত হওয়া বড় অপরাধ। সে আল্লাহর রাসূলের কথা মানেনি, অশ্লীল কাজে লিপ্ত হয়েছে, যা নেহায়াত অন্যায়। সম্মানিত দ্বীনী ভাই বোন, অত্র আয়াত এবং হাদিসে বিবাহ করার জন্য আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন বলে আমরা বুঝলাম বিবাহ কেমন মেয়েকে করতে হবে। এ ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা দাঁড়িয়ে কেন? জায়গা নাই নাকি? এই ছেলে, তোমরা দাঁড়িয়ে আছো কেন? এই যারা দায়িত্ব পালন করছেন, চেয়ারম্যান সাহেব ছেলে আপনাদের দায়িত্বে ছিল, ওইদিকে সামনে দাঁড়িয়ে আছে মানুষ কেন? একটা মানুষ দাঁড়িয়ে থাকতে পাবে না। রাত অনেক হয়েছে, আমরা অল্প কিছুক্ষণ কথা বলবো ইনশাল্লাহ। তারপরে আমরা ঢাকার উদ্দেশ্যে বের হয়েছি, ঢাকা যাব ইনশাল্লাহ, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায়। আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, দয়া করে দাঁড়িয়ে কথা শোনার চেষ্টা করবেন না। তোমরা দায়িত্ব পালন করো। যারা সামনে দাঁড়িয়ে আছেন তাদেরকে বসার জন্য অনুরোধ করো। যদি তার বসা সম্ভব না হয় তাহলে আমাদেরকে নতুনভাবে চিনতে হবে না। অনেকেই গেছে, আপনিও যাবেন। অনেকেই আসেনি, আপনিও তার মধ্যে। দিন যত যাবে মানুষ দিন ধর্ম থেকে তত সরে যাবে। মানুষ হয়ে যাবে কুকুর, শৃগাল, পশু প্রাণীর মতো। দিন ধর্ম তাদের কাছে কোনো মূল্যায়ন হিসাবে থাকবে না। জেনা পাপের কাজ নয়। এখন নেশাদার দ্রব্য মদ খাওয়া এখন আর পাপের কাজ নয়। গান বাজনা বাদ্যযন্ত্র এখন আর পাপের কাজ নয়। মানুষ এগুলোকে আর পাপ বলে বিবেচনা করতে পারে না। আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন যে একদা আমি আল্লাহ রসুলের সাথে সফরে আছি, তো আল্লাহ রসুল বাদ্যযন্ত্রের শব্দ শুনলেন। সুম্মা ওয়াদা ইসবাইহে ফিউজ নাইহে, তারপর তার আঙ্গুল দুটি তার কানের ভিতরে ঢোকালেন। ঢুকিয়ে ফানা নিত্তারিক একটু দূরে সরে গেলেন। সরে গিয়ে বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর হাল তাসমা শায়ান, তুমি কি কিছু এখন শুনতে পাচ্ছ বাদ্যযন্ত্র? তখন উনি বললেন, জি না, আমি শুনতে পাচ্ছি না। ফারাফা ইসবাইহে মিন ওজনাইহে, তখন আল্লাহর নবী তার 2 কান থেকে 2 আঙ্গুল বের করে নিলেন। আর এখন দিন রাত মোবাইলে বাজনা, কানে ইয়ারফোন লাগা আছে, বাজনা গানের দোকানে চলছে। কই, মানুষ তো তেমন কিছু মনে করে না। মানুষের কাছে বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খাওয়া, পান করা কোনো পাপের ব্যাপার নয়, অথচ মহাপাপ। গান বাজনা বাদ্যযন্ত্র চিরদিনের জন্য হারাম, অথচ ভাবে মনে হচ্ছে এটা পাপের কাজ নয়। জেনা একটা অশ্লীল কাজের সবচেয়ে নোংরা জঘন্য অশ্লীল কাজ, তারপরেও এটা মানুষের কাছে বড় অপরাধ নয়। নারী পুরুষ দিন রাত জেনায় লিপ্ত। তো দিন যত যাবে মানুষ তত পশু প্রাণীর মতো হয়ে যাবে। দিন ধর্মের মানুষ মূল্যায়ন করবে না। দিন ধর্মের কথা বলতে গেলে তারা বলবে আমরা এখন ব্যস্ত। ব্যস্ততাই বেশি। এত শীতের রাতে এসে দীর্ঘ সময় ধরে বসে, সেই আসর থেকে মাগরিব থেকে এসে থেকে এত সময় বসে থেকে কোরআন হাদিস শোনা এবং মানা, এটা তো বহু দূরের কথা। এটা সবার কাজ নয়।
তো আন্তরিকভাবে অনুরোধ রইল, আমি আপনার যেমন কাছের মানুষ, আপনিও তেমন আমার কাছের মানুষ। আমি আপনার ভালোবাসাকে আন্তরিকভাবে গ্রহণ করতে চাই। আমি কথা যতক্ষণই বলি, যখনই আমি আসব, অন্তত 8-10 কিলোমিটার আশেপাশে যত দিনী ভাই বোন আছেন সবাই আসবেন, এটা আমার দাবি। আমি আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। আমি বিগত কথার সাথে একমত। আমি জাতিকে কোনোদিন ধর্মের নামে ফাঁকি দিইনি, আর জাতির সামনে দিন প্রচার করতে এসে আমি নিজস্ব সুবিধা কোনোদিন ভোগ করিনি, এটা তা করতেও চাই না। সম্মানিত দিনী ভাই বোন, তো আল্লাহ এবং আল্লাহ রাসূল বিবাহের জন্য বললেন, তো কেমন মেয়ে বিবাহ করতে হবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুনকাহুল মারাতু লিআরবাইন, মেয়েদেরকে বিবাহ করা হয় 4টে জিনিস দেখে। আমি সেটা বলিনি, আল্লাহ নবী বলছেন এটা পুরুষের স্বভাব। পুরুষ বিবাহ করলে 4টে জিনিস দেখে। 1, লেমালেহা, মেয়েটার বাপ ধনী কি না, মেয়েটার টাকা পয়সা আছে কি না। 2, অলে হাসাবেহা, মেয়েটা বংশীয় কি না, সুবিধা অসুবিধায় কাজে আসবে কি না। 3, অলে জামালেহা, মেয়েটা সুন্দরী কি না। 4, অলে দিনেহা, মেয়েটা ধার্মিক কি না। ফাজফার বেজাতির দিন, পৃথিবীর মানুষ তোমরা ধার্মিক মেয়েকে বিবাহ করো। ওপরের 3টার ব্যাপারে তিনি কিছু বললেন না। এখন একটা ধার্মিক মেয়ে যদি বংশীয় হয় ভালো, একটা ধার্মিক মেয়ে যদি বিত্তশালী ঘরের হয় ভালো, কিন্তু বিবাহ করার সময়তে মৌলিকভাবে দেখতে হবে ধার্মিক মেয়ে। স্ত্রী যদি আপনার কন্ট্রোলে না থাকে, আপনার জীবনে জিন্দেগিতে কোনোদিন আপনি আপনার সংসার সুন্দর করতে পারবেন না, এটা অসম্ভব। স্ত্রী যদি আপনার কথাই ব্যাকা হয়ে চলে, আপনার শুধু পস্তাতে দিন যাবে, আপনি কিছু করতে পারবেন না। শাদি জাহান্নাম ভি হয়, শাদি জান্নাত ভি হয়। আমরা একটা ছাত্র জীবনে পত্রিকা পড়তাম, খাতুনে মাশরিক, সেখানে লেখা থাকতো মাঝে মধ্যে, বিবাহ জাহান্নামও বটে, বিবাহ জান্নাতও বটে, বিবাহ জাহান্নামও বটে, বিবাহ জান্নাতও বটে। ভালো স্ত্রী না হলে আপনি সেখান থেকে সুবিধা ভোগ করতে পারবেন না, এটাই চূড়ান্ত। আর স্ত্রী ভালো হওয়ার জন্য 2টা জিনিস লাগবে। 1 হলো তার পক্ষ থেকে কোনো প্রতিবাদ থাকা লাগবে না, থাকা চলবে না। প্রতিবাদ কি জিনিস? তুমি এই কথা বললে কেন, তুমি আমাকে গালি দিলে কেন, এর নাম প্রতিবাদ। তুমি আমার মাকে এভাবে কথা বললে কেন, এর নাম প্রতিবাদ। তুমি এটা দিতে চেয়ে দিলে না কেন, এর নাম প্রতিবাদ। প্রতিবাদ যদি স্ত্রীর মুখে থাকে তাহলে এই সংসার ভালো হবে না। 2, অভিমান। তুমি তো একটা শাড়ি দিতে চেয়ে দিলে না, একটা শাড়ি দিবা, একটা এটা করবা, এটা করবা, চাওয়াটার নাম হলো অভিমান। অভিমান সবসময় পূরণ হয় না। একটা হয়নি, আর একটা বলেছে, তখন দেরি হয়েছে, তখনও বলবে চট করে, তুমি তো কোনোদিন আমাকে কোনোদিনই কিছু দেও না। তো শয়তান তখন তাকে বলবে, রাতে দেখলি আগেও দেয়নি, এখনো দেয়নি, তোকে কোনোদিনই দেয় না, বল 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 যে তোকে কোনোদিনই দেয় না। তখন ও স্বামীকে বলবে, তুমি কোনোদিনই কিছু দাও না। যার কারণে একাধিক হাদিস, ওকে ভালো হতে হবে, নইলে আপনি সংসার গড়তে পারবেন না। ছেলে মেয়ে সবাই খারাপ হয়ে যাবে। গান বাজনা, বাদ্যযন্ত্র, গেমস নিয়ে ব্যস্ত থাকবে। গেমস তার কাছে পাপের কাজ নয়। আপনার বউ ছেলের হাতে মোবাইল দিয়ে গেমস খেলতে লাগিয়ে দিয়ে ও আর এক টিভি দেখছে, না হলে কারোর সাথে গল্প করছে। স্বামী বাড়িতে নাই, এ সময় প্রেমের গল্প করছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাল্লাইবা বেনারদেশির ফাকাদ আদখালা ইয়াদাহু ফি দামি খিনজির। কেউ যদি চৌসার, ছক্কা, লুডো, দাবা, পাঞ্জা, ক্যারামবোর্ড, তাস, গেমস, এই ধরনের বসে বসে খেলা পৃথিবীতে যত তৈরি হয়েছে এবং কিয়ামত পর্যন্ত যত খেলা তৈরি হবে, যেগুলো বসে বসে চলে, সময় নষ্ট হয়, এসব খেলায় কেউ যদি অংশগ্রহণ করে, তাহলে সে তার হাতকে শরীর শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল,
হাদিস বুখারী মুসলিম, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। অথচ আপনার মেয়েও গেমস খেলছে, আপনার ছেলেও খেলছে, আপনার বউ বলছে খেল, তোরা এখানে দু ভাই মিলে খেলা দুই, আর আমি একটু কাজ করি, গল্প করছে ও মোবাইলে আর একজনের সাথে। স্বভাবই খারাপ। সংসার অত সহজ? দেখেন আপনি, এই ছেলে, এখনো ওই যে ডান দিকে কেউ কিন্তু দাঁড়িয়ে থাকতে পারবে না চেয়ারম্যান সাহেব, প্রয়োজনে আপনি নিজে যান। জি, আর না হলে লোক কন্ট্রোল করেন। এ তো থাকার তো আমি সহজ মনে করি না, এটা কেমন কথা? সম্মানিত দিনী ভাই বোন, কিছুক্ষণ অপেক্ষা করেন, বসে অপেক্ষা করেন। আমরা আলোচনা খুব তাড়াতাড়ি শেষ করব ইনশাআল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ধার্মিক মেয়েকে বিবাহ করো, এটা এক। ধার্মিক মেয়েকে বিবাহ করো। তাহলে কিছুক্ষণ ভালো মেয়ের কথা বলি। ভালো মেয়ে কারা? এখানে তো এক বুখারী মুসলিমের হাদিসে আসলো যে ধার্মিক মেয়েকে। চলেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়াল মারাতুস সালিহা। সারা পৃথিবী সম্পদ, আর সবচেয়ে উত্তম সম্পদ হলো ভালো স্ত্রী। এবার বুঝেন তো কি জিনিস স্ত্রী? বোঝা যায় না। আদ-দুনিয়া কুল্লুহা মাতা, আল্লাহ নবী বলছেন পুরো পৃথিবী সম্পদ, টাকা পয়সা, আর পৃথিবীর সবচেয়ে উত্তম সম্পদ হলো ভালো স্ত্রী। তাহলে পৃথিবীতে সম্পদ হিসাবে সবচেয়ে ভালো সম্পদ কি? স্ত্রী। ও যদি ভালো না হয় তাহলে আপনার সংসার ভালো হবে না, এ কথাই ঠিক। আপনি কুলাতেই পারবেন না। ও বলবে একটা, আপনি বলবেন আর একটা, আপনি করবেন একটা, ও করবে আর একটা, বুদ্ধিও কম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, আরবাউন লিসাদা, সুখময় জীবনের জন্য চারটা জিনিস লাগে। মানুষ যদি সুখ শান্তিতে বাস করতে চায় তাহলে চারটা জিনিস লাগবে, তাহলে তার জীবন সুখময় হবে। এক, আল মারাতুস সালেহা, এক নম্বরে আছে ভালো স্ত্রী। এক, আল মারাতুস সালেহা, ভালো স্ত্রী। দুই, আল জারুস সালেহ, ভালো প্রতিবেশী। তিন, আল মারকাবুল হানি, একটা ভালো গাড়ি। চার, আল বাইতুল ওয়াসে, প্রশস্ত ঘর। তো এক নম্বরে কি আছে? ভালো স্ত্রী। চলেন, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে লাউ নালামু আইয়ুল মালি খায়রুন লানাত্তাখিজাহু, আমরা যদি জানতাম যে সবচেয়ে উত্তম সম্পদ কোনটা তাহলে সেটা আমরা গ্রহণ করতাম। আমরা যদি জানতাম যে সবচেয়ে উত্তম সম্পদ কি তাহলে সেটা আমরা নিতাম। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, আফজালুহু, সম্পদের সবচেয়ে উত্তম সম্পদ লিসানুন যাকির, ওই জিহ্বা, যে জিহ্বা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে পারে। দুই, কালবুন শাকির, ওই অন্তর যে অল্পতেই খুশি। ব্যবসা বাণিজ্যে 2000 টাকা লাভ হলেও খুশি, 10,000 টাকা লাভ হলেও খুশি, 200 টাকা লাভ হলেও খুশি, আলহামদুলিল্লাহ। ওই অন্তর হচ্ছে সঞ্চিত সম্পদ। তিন, ওয়াজাওজাতুন মুমিনাতুন তুইনুহা আলা দীনিহি, ভালো স্ত্রী যে তার স্বামীকে দ্বীনের উপরে সহযোগিতা করতে পারে। ভালো স্ত্রী যে স্বামীকে দ্বীনের উপরে সহযোগিতা করতে পারে, ভালো কাজে সহযোগিতা করতে পারে। ওরই তো অভিমান মিটে না, তাহলে ভালো কাজে সহযোগিতা করবে কি? ওরই তো অভিমান মিটে না। ওই তো আজকে যেতে চেয়েছে আপনার মাঝিরা বাজারে, আগামীকালকে যেতে চাইবে বগুড়া শহরে, আর সবসময় তার কাছে একটা ভ্যানিটি ব্যাগ থাকে। ভ্যানিটি ব্যাগ ছাড়া তো আমরা চলতে পারি, তো দেখতে পাচ্ছি।
আব্দুল্লাহর আম্মা বিবাহের 11 দিন পর থেকে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা। আমরা কোনোদিন বাজারেও যাইনি, আমরা কোনোদিন ভ্যানিটি ব্যাগ কাছেও নিইনি, ওটা নামটা খালি শুনি। তো আমরা তো আছি দুনিয়াতে বেঁচে, আমি তো কোনোদিন ওটা স্টলেই বসিনি, কোনো দিন নয়। আমার 16 বছর ছাত্র জীবন আর 34 বছর শিক্ষক জীবন। সম্মানিত দিনী ভাই বোন, একজন স্ত্রী তার স্বামীকে দিনের উপরে সহযোগিতা করবে, দেখো আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি যেভাবে রাখবা আমি সেভাবে থাকতে প্রস্তুত, আমি লবণ ভাতেই খুশি, আমাকে খুশি করার জন্য অবৈধ পয়সা উপার্জন করতে হবে না, আমি তোমার পায়ের নিচে দিনে নিজেকে বিলিয়ে দিতে চাই, আমার পক্ষ থেকে তোমার উপরে কোনো প্রকার অভিমান আপত্তি থাকিবে না। তুমি মোটা কাপড় দিলেও আমার কাছে আলহামদুলিল্লাহ, চিকন কাপড় দিলেও আমার কাছে আলহামদুলিল্লাহ, কাপড়ে হাত লাগিয়ে আমি বলিব না কখনো যে এই কাপড় ভালো নয়। তাহলে আপনার সংসার সহজ হবে, আর ও আপনাকে দিনের উপরে সহযোগিতা করতে পারবে। আরও যদি কথায় কথায় উল্টা কথা বলে তাহলে আপনি হিসাবই করতে পারবেন না, টিকতে পারবেন না। ভালো স্ত্রী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুন নিসায়ে, পৃথিবীতে সবচেয়ে ভালো মহিলা সে কে? তাসুররু হয়ে যা নাজারা, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। 2, যা আতাত হয়ে যা আমারা, আদেশ করলে পালন করে। 3, যা গাবান হাফেজাত, যখন স্বামী বাড়িতে থাকে না তখন নিজেকে হেফাজতে কন্ট্রোলে রাখে, ওর সাথে কথা বলে না, মোবাইলে যার তার সাথে কথা বলে না। এই হলো সবচেয়ে ভালো নারী। 1, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। 2, স্বামী আদেশ করলে পালন করে। 3, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে কন্ট্রোলে হেফাজতে রাখে, সেই হলো সবচেয়ে ভালো নারী। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলা যখন 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ও সামাত শাহরাহা, রমজান মাসের সিয়াম পালন করবে, ও আতাত বালাহা, স্বামীকে মেনে চলবে, ও হাসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হবে না, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ শাআত, তাহলে এখনো জান্নাতের যে কোনো দরজাতে ঢুকতে পাবে। তাহলে সবচেয়ে ভালো মহিলা সেই যে স্বামীকে মেনে চলে, তার আদেশ মানতে প্রস্তুত, যাহাই বলিবেন তাহাই মানিব, পাপ না হলে আপনার কোনো আদেশে যদি আল্লাহকে অমান্য করা হয় তাহলে মানতে সক্ষম নয়, এছাড়া আপনি যাহাই বলিবেন তাহাই মানিব। এই নারী সহজেই জান্নাতে যাবে, এই হলো ভালো নারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, আন-নবিয়্যু ফিল জান্নাহ, নবীগণ জান্নাতে যাবেন, আর শহীদু ফিল জান্নাহ, শহীদ যারা তারা জান্নাতে যাবে, আর সিদ্দিকু ফিল জান্নাহ, যারা সত্যবাদী তারাও জান্নাতে যাবে, ও নিসা মিন আহলিল জান্নাহ, মহিলারাও জান্নাতে যাবে। ওই সব মহিলা যাদের স্বামী অসন্তুষ্ট হলে স্বামীর হাত ধরে বলে
যতক্ষণ পর্যন্ত আপনি আমার উপরে সন্তুষ্ট খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো খাদ্য খাবো না। এ হলো জান্নাতি নারী। এইবার পূর্বে ফিরে যাই। আল্লাহর নবী বললেন, আর দুনিয়া কুল্লুহা মাতা ও খাইরু মাতায় দুনিয়াল মারাতু সালেহা, সারা পৃথিবী সম্পদ সবচেয়ে দামি সম্পদ হলো ভালো স্ত্রী। এবার আগের হাদিসে ফিরে যাই। আল্লাহ রাসূল বললেন, পুরুষেরা বিবাহ করে চারটে জিনিস দেখে, আমি তোমাদেরকে চারটে বলিনি। পুরুষেরা বিবাহ করে চারটে জিনিস দেখে। ভালো, 5 জন খুঁজে খাজে দেখলাম, ভালো মেয়ে পাওয়া গেল। ফানকেহু মাতা বালাকুম, যেটা ভালো লাগে সেটা বিবাহ করো। আল্লাহ বলছেন যেটা ভালো লাগে সেটা বিবাহ করো। এবার এই লোকটা এই যে খুঁজতে লাগলো, মানে বারে মেয়েকে তো এই কথা বলা হয়নি যে তুমি ভালো স্বামী গ্রহণ করো, পুরুষকে বলছো তুমি ভালো মেয়ে গ্রহণ করো। ও তো খুশি হয়ে গেছে, একে দেখে ওকে দেখে, একে দেখে ওকে দেখে, ঘুরতে 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 ল্যাংড়াটা পছন্দ হয়েছে। ও বুঝতে পারেনি যে রশি একটা দেওয়া আছে গলায়, ওটা তাকদির, ওটা তাকদির। ঘুরতে 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 মা বলবে, আব্বু ওই মেয়েটা তো বেশি সুন্দরী। তো বলছে, আম্মা সুন্দরী বটে, কিন্তু ওদের বাড়িতে আপ্যায়ন ভালো ছিল না, ওরা যেটা খাওয়ার ব্যবস্থা করেছে ওটা আমাকে ভালো লাগেনি। বরং পরের যেটা মেয়েকে দেখলাম এদের চালচলন আমাকে ভালো লেগেছে। ঠিক আছে, তাহলে এদের চালচলন যখন ভালো লেগেছে সেটাই করো। তাহলে ফানকাহু মা তাবালাকুম, তোমার যা পছন্দ তা দেখে বিবাহ করো। তো মনে করেছে সবচেয়ে সুন্দরীটা বিবাহ করব, কিন্তু ঘুরতে ঘুরতে এখানে আসলাম। এটা নাম তাকদীর। এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দেখতে বললেন সেভাবে দেখে বিবাহ করতে হবে রাসূলের পদ্ধতিতে। বিবাহের পূর্বে সবাই মিলে দেখা হবে না। মা খালা ফুফুকে নিয়ে দেখতে যাওয়া যেতে পারে, বাপ দেখতে পাবে না, বন্ধু বান্ধব দেখতে পাবে না, হারাম। বিবাহের পূর্বে দেখতে গিয়ে আংটি পরানো হারাম। বিবাহের পূর্বে দেখতে গিয়ে টাকা পয়সা দেওয়া হারাম। বিবাহের জন্য যেভাবে খেলাধুলা, খেলতামাশা, অনুষ্ঠান, দৌড়াদৌড়ি, ঝাঁপাঝাঁপি, রক্ত ছিটানো, আপনার রং ছিটানো, কত কি আছে, এগুলো সব জাহেলিয়াত, কুসংস্কার। দিন যত যাবে তত বাড়বে। এগুলো সব হিন্দুদের নীতি, সব এসে জমা হবে। একটাও জায়েজ নয়। এভাবে গান বাজনা, বাদ্যযন্ত্র, গান বাজনা টোটালে হারাম, অথচ গান বাজনা ছাড়া বিবাহই হচ্ছে না। আর বড় মেয়েদের নাচ, বড় মেয়েদের গীত, কত কি, তার তো কোনো হিসাবই নেই। সব কাপুরুষ। যাদের মেয়েরা ওই বাড়িতে গিয়ে গান বাজনা করে, নাচে, হলুদ মাখায়, এদের বাপ, এদের মা হলো একেবারে কাপুরুষ, একেবারে ঘৃণিত বাপ, একেবারে ঘৃণিত। এরকম বাপকে আমি খুব অন্তর থেকে ঘৃণা করি। ওর কারণে এই পরিবারটা নষ্ট হয়েছে। কেন যাবে? সাথে সাথে বিবাহের পূর্বে কোনো প্রকার অনুষ্ঠান নাই। হলুদ মাখতে হবে এর কোনো বিধান দুনিয়াতে নেই। মাখতে পারে, হলুদ গায়ে দিতে পারে, ওর মা দিবে, ওর খালা দিবে, ওর ফুফু দিবে, ওর বোন দিবে। ওর ভাবি কেন এখানে? ওর চাচাতো বোন কেন এখানে? তাহলে তো সূচনাতেই জেনা। আল্লাহর নবী বলছেন, লা তুবাশিরুল মারআতু আল মারাতা, একজন মহিলা একজন মহিলার গায়ে হাত লাগাতে পারে না। কেন? ফাতানাথা লিজাওজিহা কান্না ইয়ানজুরু ইলাইহা, যদি গায়ে হাত লাগায় তাহলে তার শরীরটা নরম, সাদা না শক্ত এটাও বুঝবে। তখন সে তার স্বামীর সামনে বলবে, তার বাপ ভাইয়ের সামনে বলবে, তখন তার স্বামী তাকে অন্তরের চোখে দেখবে। একটা মেয়েকে অন্তরের চোখে দেখা হারাম। তাহলে একজন মৌলানা সাহেব হাই স্কুলে ছেলে মেয়ে একসাথে বসে পড়ে, সেখানে শিক্ষকতা করতে পারে কি করে? কলেজ তো থাকলোই। এটা হয় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ানজুরুর রাজুলু ইলা আওরাতির রাজুলি, একজন মানুষ একজন মানুষের ঢেকে রাখা অঙ্গ দেখতে পারে না। ওয়ালা তানজুরুল মারাতু ইলা আওরাতিল মারাতি, একজন মহিলার ঢেকে রাখা অঙ্গগুলি দেখতে পারে না। ওয়ালা ইউবসির রাজুলে রাজুলে ফি সাবিন ওয়াহিদ, একজন পুরুষ আর একজন পুরুষের সাথে এক বিছানে এক লেপে এক চাদরে শুইতে পারে না। ওয়ালা তুবজিল মারাতু ইলাল মারাতি ফি সাবিন ওয়াহিদ, একজন মেয়ে আর একজন মেয়ের সাথে এক লেপে এক বিছানে শুতে পারে না। যার এই হাদিস জাজল্য প্রমাণ করে যে মেয়ে মেয়েতে জেনা করবে, যেটা এখন বাস্তব হচ্ছে। কিভাবে সেটা পরের কথা, কিন্তু নারী যে জেনা করে, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টোটালি নাকচ করে দিয়েছে। একজন মহিলা আর একজন মহিলার সাথে থাকতে পাবে না, এক বিছানে থাকতে পাবে না, এক কাপড়ে থাকতে পাবে না, এক লেপের নিচে থাকতে পাবে না। হাদিস বুখারী মুসলিম, টোটালি নিষেধ। তাহলে হলুদ মাখাতে পারে কি করে? হলুদ ছাড়াই মুরব্বীদেরকে নিয়ে বিবাহ করতে যেতে হবে। বিবাহের বৈঠকে কোনো কিছু থাকবে না, কেবলামুখী হয়ে বসতে হবে না। কি হলো? তো আপনারা কথা বলিও না, একজন কাজ করছে ওই নিয়ে যাবে। আচ্ছা, ওকে, একজন নিয়ে যান, একজন ধরে নিয়ে যান, একজন বা দুইজন। সম্মানিত দ্বীনি ভাই বোন, বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে বিবাহ পড়াবেন। বিবাহের বৈঠকে বরকে কেবলামুখী থাকতে হবে না, মোহর কম বাঁধতে হবে, ফাঁকি দেওয়া মোহর বাঁধতে হবে না। বিবাহ পড়ানোর পরে যেসব পদ্ধতি আছে সেগুলো একটাও জায়েজ নয়। বউ বাড়িতে নিয়ে গিয়ে সেই বাড়িতে বাসর ঘর সাজাতে হবে, এ কথাই ঠিক। বিবাহ করে স্ত্রী বাড়িতে নিয়ে গিয়ে কোনো প্রকার অনুষ্ঠান হবে না। অনুষ্ঠান হলো বাসর ঘর সাজাতে হবে, এ কথাই ঠিক। বাসর রাতের সকালে অলিমা হতে হবে, এটাই ঠিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাররুত তাআমে ইদাল আগনিয়া ওয়া ইতরাকুল ফুকারা, সবচেয়ে খারাপ অলিমা ওই খাদ্য যাতে ধনীকে দাওয়াত দেওয়া হয়, গরিবকে ছেড়ে দেওয়া হয়। হাদিস বুখারী মুসলিম। যদি সেখানে প্রতিবেশী গরিব মানুষ দাওয়াত না দেওয়া হয়ে থাকে, শুধু এলাকার ধনী মানুষ দেওয়া হয়ে থাকে, তাহলে ওই খাদ্যকে ড্রেনে ফেলে দিতে হবে, যেটা কুকুর সিরগাল খাবে। কেন? ওটা সবচেয়ে নিকৃষ্ট খাদ্য। তারপর আর রাসূল বললেন, ওমান তারাকা দাওয়া ফাকাদ আসাবাল কাসেম, যে ব্যক্তি ওয়ালিমার ব্যবস্থা করলো না, সে আবুল কাসেমের নাফরমানি করলো। সন্তান হলে মুখ মিষ্টি করতে হবে, এর বৈধতা নেই। সন্তান হলে খাতনা করার সময়তে, মুসলমানি দেওয়ার সময়তে অনুষ্ঠান করতে হবে, এর বৈধতা নেই। 7 দিনের দিন আকিকা দিতে হবে, মানুষকে, দেশবাসীকে দাওয়াত দিতে হবে, এর প্রমাণে আল্লাহর নবী কোনো কিছু বলেননি। আল্লাহর নবী বললেন, অলিমা করে না যে সে নাফরমান, অলিমা করবে যার যত টাকা বেশি আছে সে তত বড়। বোঝা গেল না? অলিমা বাসর রাতের পরের দিন হবে, এটাই সুন্নাত। বাসর ঘর সাজাতে হবে, এটাই ঠিক। ওই বিষয়ে আজকের মতো আর বেশি বললাম না। বাসর ঘর সাজাতে হবে, একাধিক সহিহ হাদিস। আদর্শ পরিবার বইটা পড়লে দেখা যাবে বাসর ঘরের কথা। তবে বাসর ঘরের সাথে জড়িত যে কথাটা, সেইটা একটু বলে নিই। বাসর ঘরে ঢোকে স্বামী স্ত্রী, প্রথমে 2 রাকাত সালাত আদায় করবেন। স্বামী ইমাম হবে, স্ত্রী মুক্তাদি হবে পিছনে। ইমামতিতে 2 রাকাত সালাত হওয়ার পরে মাথায় হাত দিয়ে বলতে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতাহা আলাইহি, হে আল্লাহ, আমি এর কল্যাণ চাচ্ছি, আর তুমি যে কল্যাণ দিয়ে একে সৃষ্টি করেছ সেই কল্যাণ চাচ্ছি।
ওয়াউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহি। হে আল্লাহ, এই স্ত্রীর অকল্যাণ থেকে তোমার কাছে বাঁচতে চাচ্ছি, আর যে ক্ষতি বেহায়াই অশ্লীল কাজ দিয়ে সৃষ্টি করা হয়েছে সেখান থেকে তোমার কাছে বাঁচতে চাচ্ছি। এই দোয়া বাসর রাতে মাথায় হাত দিয়ে পড়তে হবে। তারপরের জীবন দাম্পত্য জীবন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, লাউ আন্না আহাদাকুম আইয়াতিয়া আহলাহু, তোমাদের কোনো ব্যক্তি যদি তার স্ত্রীর নিকটে যায়, ফাকালা, তারপর সে যদি বলে, আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা, হে আল্লাহ তুমি আমাকে আর আমার স্ত্রীকে শয়তান থেকে বাঁচাও, অজান্নিবি শয়তানা মা রাযাকতানা, আর আমাদের দুইজনের মিলনে যে সন্তান দিবা এই সন্তানকে শয়তান থেকে বাঁচাও। এখন আল্লাহ রাসূল বলছেন যে ইউকাদ্দারু বাইনাহুমা যালিকা লাইজুরহু শয়তান আবাদা, এখন যদি তাদের কোনো সন্তান পেটে আসে, শয়তান এই সন্তানের কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে বাসর রাতে যদি মাথায় হাত দিয়ে এই দোয়া না হয়, মিলনে যদি এই দোয়া না হয়, তাহলে ওই ছেলে অন্যায় অবিচার করবে, লুটতরাজ করবে, জেনাচুরি করবে, পড়াশোনা করবে না, গান বাজনায় মত্ত থাকবে, দুই কানে ইয়ারফোন লাগা থাকবে, এটাই ঠিক। কেন? হাদিস তো বুখারী মুসলিম। এখন তো ওই বাচ্চার উপরে শয়তান লেগে আছে। আবার বাক্যটা অনুবাদ করি। আল্লাহ রাসূল বলছেন, তোমাদের কেউ যদি তার স্ত্রীর নিকটে যায়, সে যদি বলে বিসমিল্লাহ, আমি আল্লাহর নামে মিলন, পারিবারিক জীবন মিলন আরম্ভ করলাম, আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা, হে আল্লাহ তুমি আমাদের দুইজনকে শয়তান থেকে রক্ষা করো, ও জান্নাবি শয়তানা মা রাযাকতানা, আর আমাদের যে সন্তান দিবা এই সন্তানকে এই শয়তান থেকে রক্ষা করো। কোনো মেয়ে যদি বাপের অনুমতি ছাড়াই বিবাহ বসে, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। বাপকে না বলে যে বিবাহ বসেছে সেই মহিলা ব্যভিচারিণী। বাপ ছাড়া বের হয়ে গিয়ে কোর্টে বা কাজীর কাছে যে বিবাহ হয়েছে সেই বিবাহতে যদি 10 ছেলে হয়, সবটাই যার অবৈধ সন্তান। শেষ পর্যন্ত যদি তার বাপ মরে যায়, তার ভাই মরে যায়, যেগুলো ছেলে অবৈধভাবে হয়েছে সেই ছেলে অভিভাবক হয়ে মায়ের বিবাহ পড়াবে। একদিন না একদিন তাদের বিবাহ হতেই হবে। বিবাহ যদি না হয়ে দুনিয়া থেকে মারা যায়, তোবারও সুযোগ হয়নি, জেনা অবস্থায় দুনিয়াতে উভয় বিদায় নিয়েছে, বিবাহ হতেই হবে। যেই বাপ রাগ করে মেয়েকে বাড়িতে নেবে না বলে ঘোষণা দিয়েছে, সে বাপ একটা কাপুরুষ ঘৃণিত বাপ। সে নিজেও বুঝমান নয়, বুদ্ধিমান নয়, ধর্মকর্ম বুঝে না, নিজেরও বুদ্ধি নাই, ধর্মকর্ম বুঝে না। তুমি যে এত ক্ষমতাশীল, তো বেটি চলে গেল কেন? তুমি যে এত প্রভাবশালী, নিজের মর্যাদাকে হিসাব করো। জিন্দেগিতে সে মেয়েকে আনবো না, মেয়েকে টুকরা টুকরা করে নদীতে ভাসিয়ে দেবো। ওহ, কত তার মর্যাদা, মর্যাদার হিসাব করে। আর সেই দিন দেখলেন আপনি যে মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, তো গ্রামের চাচা তো ভাতিজাকে বলছে তোমার বোনকে নিয়ে যাও, মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাও। চাচা তো ভাতিজার সাথে মেয়েকে পাঠিয়ে দিল। তো ওটা কি ওর স্বামী নাকি? ওটার সাথে পাঠাচ্ছেন যে। ধর্ম বিকৃত হয়নি, ধর্ম তার নিজ গতিতে আছে। কোর্টের বিবাহ বাতিল, কাজী অফিসের বিবাহ বাতিল, বের হয়ে যাওয়া বিবাহ বাতিল, সব হারাম। এতে যত সন্তান হয়েছে সব অবৈধ। আজ হোক আর কাল হোক, দুইজন সাক্ষী নিয়ে বাপের উপস্থিতিতে
বাপ মারা গেলে চাচার উপস্থিতিতে, চাচা মারা গেলে তার নিজ ভাইয়ের উপস্থিতিতে, তার ভাই না থাকলে তার গ্রাম্য দায়িত্বশীলের উপস্থিতিতে বিবাহ হতেই হবে। সম্মানিত দিনী ভাই বোন, এখন আপনার সংসার হোক, ছেলে মেয়ে লালন পালন করেন, রাসূলের পদ্ধতিতে করেন। পদ্ধতিতে একটা কথা থাকলো মাত্র আজকের জন্য, আল্লাহ এই ছেলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কথা থাকলো আজকের জন্য। আল্লাহ রাসূল বললেন, আনফিক আলা ইয়ালিক মিন তাওলিক, তুমি তোমার উপার্জিত সম্পদ ছেলে মেয়েকে লালন পালন করতে, পড়াশোনা শিখাতে খরচ করো। আবার বুঝেন, এই ছেলে আমার দিকে খেয়াল করো, কার গায়ে হাত দিয়ে বসে আছো? শোনো, আল্লাহর নবী বলছেন তোমার ছেলে মেয়েকে লালন পালন করো, পড়াশোনা শিখাও তোমার উপার্জন দিয়ে। তাহলে বাপের বিত্তশালী বাপ সম্পদ দিয়ে শিখাবো, নইলে ব্যবসা করে ছেলে মেয়েকে পড়াবো, নইলে দিন মজুরি করে ছেলে মেয়েকে পড়াবো, নইলে শেষে ভিক্ষে করে ছেলে মেয়েকে পড়াবো। ছেলে টোকাই হতে পারে না যতদিন বাপ বেঁচে আছে, মেয়ে গার্মেন্টসে যেতে পারে না যতদিন বাপ বেঁচে আছে। বাপ শেষ পর্যন্ত কি করে ছেলে মেয়েকে পড়াবে? ভিক্ষা করে। এটা হলো মানুষের উপার্জনের শেষ সীমা। ভিক্ষাটা মানুষের উপার্জনের শেষ সীমা। বাপ ছেলে মেয়েকে লালন পালন করবে, পড়াবে 25 থেকে 30 বছর পর্যন্ত। 15 বছর 16 বছর বয়সের ছেলেকে ব্যবসায় লাগালছেন কেন? কেন লাগাবেন? কেন লাগাবেন? আমি বাহির থেকে এসে নাচল মাদ্রাসা থেকে গিয়ে বাড়িতে গেলে, যখন আমি জমিতে কোনো কাজ করতে যেতাম, তখন আমার বাপ আমাকে বলতেন, বেটা তোমাকে যদি জমিতে কাজ করতে হয় তাহলে আমার মরার পরে করিও। আমার বাপ পড়াশোনা কিছুই জানতেন না। আমি পড়াশোনা করতে গিয়ে পড়ছি না বসে আছি না কি করছি আমার বাপ জানে না, কিন্তু জমি জায়গায় কাজ করতে গেলে আমাকে বলতেন যে এই কাজটা তুমি কখন করবে? আমার মরার পরে। আমি বেঁচে আছি, তোমাকে সংসারের কাজ করতে হবে এটা আমি চাই না। আপনি ছেলে মেয়েকে কেন এখানে কাজে লাগালেন? আর আরেকটা কথা যেটা যখন তখন বলে থাকি, সেটা হলো, এটা একটা দুঃখজনক কথা, এটা একটা স্বাভাবিক কথা। সেটা হলো এই যে বড় পাথার বা মাঝিরা বা শাহজাহান ইউনিয়নের জনৈক ছেলে, খুব মেধাবী, লন্ডন থেকে পড়ে এসেছে, পিজি হাসপাতালের বড় ডাক্তার, 3 লক্ষ টাকা মাসে বেতন। তো সেদিন গ্রামে আসলো কুরবানির আগে, গাড়ি থেকে নামলো, দেখলাম পরনে প্যান্ট আছে, টাকনুর নিচে আছে, গলায় টাই আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে। কিছুক্ষণ পরে বৌমা গাড়ি থেকে নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো, গায়ে তেমন কাপড় নাই। দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে। ইহুদি খ্রিস্টানেরা কুকুর প্রিয় মানুষ, ইহুদি খ্রিস্টানরা কুকুর প্রিয় মানুষ, সব সময় তাদের কাছে কুকুর থাকে দিন রাত। তো ইহুদি খ্রিস্টান হলো কুকুর প্রিয় মানুষ। তা আপনার বাড়িতে, আপনার ঘরে, আপনার শোকেজে কুকুর বা কুকুরের ছবি মূর্তি কেন? এটা কি? আপনার বাড়িতে এতগুলো পুতুল কেন? শোনেন, এখন যারা বসে আছে, শুধু এখন নয়, বগুড়াতে যত পরিবার যাদের সামনে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কথা বলছি, তাদের বাড়িতে যদি কোনো প্রকার ছবি মূর্তি পুতুল থাকে, ও সত্যই মুনাফিক। ও আমার বক্তব্যের সাথে মুনাফিকি করেছে, ও সত্যই মুনাফিক। আমার বক্তব্যের সাথে মুনাফিকি করেছে। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, দীর্ঘ 33 বছর আমি কোনোদিনও অপ্রয়োজনীয় কথা বলিনি। আপনি আমার বক্তব্যের সাথে মুনাফিকি করেছেন। আজকে বাড়িতে গিয়ে ঘুমাতে পাবেন না। যত পুতুল মূর্তি কুকুর আছে
সবকে আগুন জ্বালিয়ে ভেঙে ফেলে ঘুমাতে হবে। ও তো শিরকের মাধ্যম। ওগুলো কেন রেখেছে? শুধুমাত্র আপনার ওই ছবিটা থাকবে যেটা পাসপোর্ট সাইজের ছবি আছে বাড়িতে, পাসপোর্টের ছবি। আপনার ছেলে মেয়ের স্কুলে যেটা প্রয়োজন সেটা থাকবে, বাকি সব আজকে রাত্রে জ্বালিয়ে দিতে হবে, ছিঁড়ে ফেলতে হবে। আপনার স্ত্রীর, আপনার বোনের, আপনার ভাইয়ের, আপনার শালিকার, যার যা আছে। মুনাফিকি করবেন না বক্তব্যের সাথে। মুনাফিকি করে কোনো লাভ নেই। আমি বক্তব্য শেষ হলে মানুষ নির্দ্বিধায় ছবি তুলতে থাকে। অনেক সময় যখন কুলাতে পারি না তখন আমি এভাবে থাকি। ওটা তো আমি চাই না। মানুষ একবারে পা ধরে নেওয়ার, পায়ে হাত দিতে যায় যে একটা ছবি, একটা ছবি, একটা সেলফি দেন, একটা। আরে অবাক কথা, আমি তো এটা করি না, আমি এটা করবো না। আমি যে বক্তব্য দিচ্ছি, এক সময় তো এটুকু কারো সাহস ছিল না। তো এখন দেখি মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীর বাঙালি দিন ধর্ম জানছে ও বুঝছে। বিদেশে গেলে যা বোঝা যায়, বিদেশে গেলে যা বোঝা যায়, সেই সুবাদে আমি অনুমতি দিয়েছি, সেই সুবাদে মিডিয়া দেখতে পাচ্ছেন। যার কারণে আমি বলে থাকি, আমার মনে বড় স্বাদ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। এই যে মুখে আছি, এই যে মিডিয়া সামনে আছে, কলম সাথে আছে, দিন রাত মুখে মিডিয়ায় কলমে দিন প্রচার করে যাচ্ছি। জাতির সাথে কোনোদিন মুনাফিকি করিনি। আমার মনে বড় স্বাদ, আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। সেটাই আপনাদের জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া এখন প্রায় 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে।